আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত শান্তি বর্ষিত হোক। আমরা শুনেছি যে জামাত ইসলামী হিন্দ সারা দেশব্যাপী 21শে নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত একটি প্রচার অভিযান হাতে নিয়েছে, যার নাম প্রতিবেশীর অধিকার। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে কেন এই ধরনের একটি কর্মসূচি গ্রহণ করা হলো। আমি বলবো যে বর্তমান বিশ্বের দিকে যদি আমরা গভীরভাবে দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা বলতে বিশ্ব মানব সভ্যতা মডার্ন এজ থেকে আমরা পোস্ট মডার্ন এজে প্রবেশ করেছি এবং এই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার এই উন্নতির সাথে সাথে মানব সভ্যতার মধ্যে নানান ধরনের সংকট তৈরি হচ্ছে। মানুষ হয়ে যাচ্ছে নাগরিক জীবনের ব্যস্ততার মধ্যে চরম ব্যস্ত এক প্রাণী। তার নাওয়া খাওয়া সমস্ত কিছু এক তটস্থ অবস্থা তার মধ্যে চলে এসেছে, যার ফলে তার আশেপাশে দেখার সুযোগ আর তার নেই। প্রত্যেকটা ব্যক্তি কেন্দ্রিক একটা স্বতন্ত্র জীবন তার গড়ে উঠছে। মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ দ্বারা বাড়ছে, একে অপরকে চেনার পরিবেশ নেই, পারিবারিক সংকট তৈরি হচ্ছে এবং পারিবারিক বন্ধনের মধ্যে শিথিলতা, পিতা পুত্র, ভাই এই যে সম্পর্ক, ভাই বোনের এই যে সম্পর্ক দিনের পর দিন এগুলো শিথিল হয়ে যাচ্ছে এবং মানুষ খুব বেশি ডিজিটাল সংযোগের সঙ্গে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর সঙ্গে তারা জড়িয়ে পড়ছে। সে যত সময় তার মোবাইলের দিকে তাকিয়ে থাকে, তার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তার এক অংশ সময় হচ্ছে তার পাশের প্রতিবেশী, পাশের মানুষটা, তার আশেপাশে যারা বসবাস করছে তাদেরকে দেখার সে সুযোগ পায় না। এক কথায় বলতে গেলে এক দারুণ জীবন সংকটের সম্মুখীন আমরা হয়েছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের দুর্ঘটনা ঘটছে পৃথিবী জুড়ে। যেমন আমরা যদি 12ই নভেম্বর 2025-এর একটা রিপোর্ট নিউ ইয়র্কের লক্ষ্য করি, তো সেখানে দেখা যাচ্ছে যে একজন 80 বছরের বৃদ্ধ এবং একজন 52 বছরের তার সন্তান, দুজনের মৃতদেহ একটি বাড়িতে পচে গলে কঙ্কাল হয়ে গিয়েছে এবং পুলিশ অনুসন্ধান করে তদন্ত করে যতটুকু জেনেছে তাতে দেখা যাচ্ছে যে তাদেরকে কেউ হত্যা করেনি, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং দুজন মানুষের মৃত্যু একই সঙ্গে ঘটেনি। তা আপনাদের দীর্ঘদিনের একটা ইন্টারভাল, একটা গ্যাপ আছে। এর থেকে আমরা কি বুঝতে পারছি? অর্থাৎ নিঃসঙ্গ জীবন, সেই নিঃসঙ্গ জীবনের একটা পর্যায়ে হয়তো একজন মারা গেছে, সেই মৃত লাশকে নিয়ে অপেক্ষা করতে 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 আরেকটা প্রাণ তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, কিন্তু তার বাড়ির আশেপাশের লোক, তার প্রতিবেশী, তার কাছাকাছি মানুষজন কেউ সে বিষয়ে জানতে পারছে না, কেউ খোঁজ পাচ্ছে না। যখন দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে তখন পুলিশকে আসতে হচ্ছে, তদন্ত করতে হচ্ছে এই ধরনের বিষয়গুলো। সম্প্রতি জাপানে এই ধরনের বিষয়গুলো খুব বেশি বেড়েছে। কোডুকোশি বলে একটা শব্দ জাপানে চালু আছে, সেটা হচ্ছে একাকিত্বের মৃত্যু। অর্থাৎ মানুষ, তার সন্তান নেই, তার স্ত্রী নেই, তার স্বামী নেই, তার কেউ নেই, তার ভাই নেই, কেউ নেই, এরকম একা মানুষ যারা, তারা বসবাস করতে করতে কোন দিন তাদের জীবনদীপ নিভে যাচ্ছে, কেউ খোঁজ রাখছে না। এ ধরনের জীবন আমাদের হরহামেশা পড়ে চলছে। এটা শুধু ইউরোপ, আমেরিকা, জাপান এদের কথা নয়, আমাদের ভারতবর্ষেও এরকম কম হচ্ছে না। খোদ পশ্চিমবঙ্গে আমরা কলকাতায় দেখেছি যে হরিদেবপুরের অমর সান্যাল, তিনি 82 বছর বয়সে তার ঘরে তিনি মরে পড়ে আছেন এবং তার পচা গলা লাশ থেকে যখন দুর্গন্ধ বের হচ্ছে তখন তার প্রতিবেশীরা জানতে পারছে। আমরা দেখছি যে আগরপাড়া প্রশান্ত দত্ত 65 বছর বয়সে তার একই অবস্থা। শুধু এটা নয়,
আমরা একটা মানুষ যেখানে বসবাস করছি, আমাদের কারো শরীর খারাপ হলে, কোনো বিপদ আপদ হলে, কোনো কিছু হলে, পাশের মানুষদেরকে তাদের সঙ্গে আমাদের সম্পর্কই নেই, তাদের ফোন নাম্বারও আমরা কাছে রাখি না, তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ থাকে না, যার ফলে কেউ কাউকে খোঁজ নেয় না। এই ধরনের একটা হচ্ছে এমন একটা সমাজ আমরা তৈরি হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষ যেন এক একটা দ্বীপে পরিণত হয়েছে। এটা এক ধরনের মানবিক সংকট। রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, তখন সাধারণত দেখা যায় যে ব্যস্ত জীবনে মানুষ প্রচন্ড ব্যস্ত, সবাই তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ তার দিকে তাকিয়ে দেখার সুযোগ পাচ্ছে না। আবার ভয়ও আছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কেউ যদি সাহায্য করার জন্য এগিয়ে আসে, তাহলে দেখা যাবে হয়তো পুলিশ তাকে নিয়েই এমন টানাটানি করছে, তাকে এমন সওয়াল জবাব করছে, সে তখন ছেড়ে দেওয়াকে দেওয়াচ্ছি, কেন আমি সাহায্যের জন্য এলাম। এই ধরনের অভিজ্ঞতা তার যখন তৈরি হবে, তখন আর কেউ সাহায্যের জন্য আসবে না। এটা এক ধরনের সংকট। এই সংকট থেকে কিছু দুষ্টু চরিত্রের মানুষ, তারাও সমাজ থেকে ফায়দা ওঠার চেষ্টা করছে, সাম্প্রদায়িক বিভাজন বাড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। যখন আপনি আপনার পাশের মানুষটাকে জানেন না, আপনার অফিসের যে কলিগটা, যার সঙ্গে আপনি দীর্ঘদিন একসঙ্গে কাজ করছেন, তার মন মানসিকতা, তার চরিত্র, তার পারিবারিক অবস্থান, তার সারাউন্ডিংস, আর এইসব বিষয়গুলো যদি আপনি না জানেন, তখন তার সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বললে, কেউ তার সম্পর্কে মিথ্যা রটনা করলে, বা আপনি যার প্রতিবেশী হিসেবে যার কাছে দীর্ঘদিন বসবাস করছেন, পাশাপাশি বসবাস করছেন, বংশ পরম্পরায় বসবাস করছেন, তাদের সম্পর্কেও যদি না জানেন, তাহলে দূরের কেউ এসে আপনাকে কিছু গুজব তার সম্পর্কে ছড়িয়ে দিল, বলে দিল সে সন্ত্রাসবাদী, বলে দিল সে মিথ্যাবাদী, বলে দিল সে চোর, বলে দিল সে এমন জায়গা থেকে এই করে পালিয়ে এসছে, আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে যাবেন। তো এই ধরনের যারা মানে সুযোগ সন্ধানী, তারা এই বিষয়টাকে নিয়ে অনেক ধরনের সাম্প্রদায়িক ইস্যু তৈরি করছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করছে, বিভেদের রাজনীতি তৈরি করে মানুষের মধ্যে পোলারাইজেশন করা তৈরি করছে। এগুলো হচ্ছে বর্তমান যুগে আমাদের সংকট। আমরা জানি পৃথিবীতে যখন মানুষ কোনো সংকটে পড়ে, যখন কোনো বিপদ তাদের উপরে নেমে আসে, তখন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে ওহী বাণী, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর নবী রসুলদেরকে পাঠানো হয় মানুষদেরকে গাইড করার জন্য। এই সংকটে আমরা যদি ধর্মগ্রন্থগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমরা বেদ এবং বাইবেল এবং কোরআন, এই তিনটে গ্রন্থ যদি আমরা ভালো করে অধ্যয়ন করে দেখি, আমি তো সাংঘাতিকভাবে অবাক হয়ে গেছি যে কোরআনে যেভাবে এতিম, মিসকিন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের পিতা পুত্র, এদের ব্যাপারে যত্নবান হতে বলা হয়েছে, তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে বলা হয়েছে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলা হয়েছে, প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক আদায় করার কথা যেমন বলা হয়েছে, তেমনি বাইবেলও সমানভাবে একই ভাষায় বাইবেলে বলা হচ্ছে যে তুমি খোঁজ নাও তোমার প্রতিবেশীর খোঁজ নেওয়া তোমার দায়িত্ব। এটা প্রতিবেশীকে অসন্তুষ্ট রেখে কোরআনে যেমন বলা হয়েছে, কেউ যদি প্রতিবেশীকে অসন্তুষ্ট করে, তার প্রতি জুলুম অত্যাচার করে, সে যতই ধার্মিক হোক, কখনোই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্যার, এইগুলো হচ্ছে একটা সংকট নিরসনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা আমাদের সৃষ্টিকর্তা প্রভু, তিনি আমাদেরকে এই ব্যবস্থাগুলো দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে সে কখনো মুসলমান হতে পারে না, তিনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এইভাবে ইসলামের সঙ্গে, ইমানের সঙ্গে, পরকালের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে সুব্যবহারের সম্পর্ককে জড়িয়ে দেওয়া হয়েছে, যাতে মানব জাতি, সমস্ত বিশ্বের সমস্ত মানুষ যদি এটাকে ফলো করে, তাহলে এই ধরনের যে সামাজিক সংকট তৈরি হচ্ছে, যে একাকিত্ব তৈরি হচ্ছে, এক মানুষ একটা দ্বীপে পরিণত হয়ে যাচ্ছে, এই ধরনের সংকট থেকে মানব জাতি উদ্ধার পাবে। কারণ শুধু ব্যক্তি জীবনে নয়, সমাজ জীবনে নয়, বরং রাষ্ট্র জীবন এবং গোটা দুনিয়াব্যাপী মানুষ শান্তি পাবে, মানুষ সংকটের হাত থেকে মুক্তি পেতে পারবে। যেমন আমার পাশে যে মানুষটা বসবাস করে সে যেমন আমার প্রতিবেশী, তেমনি আমার কোনো একটা রাজ্যের পাশে যে রাজ্য আছে সেই রাজ্যের প্রতিবেশী। একটা রাজ্যের মানুষ আমরা দেখছি অন্য রাজ্যের যদি কোনো কাজের জন্য যায়, তাহলে সেখানে হিংসা পরিবেশ তৈরি করা হচ্ছে, তাদের প্রতি আক্রমণ করা হচ্ছে। এটা কেন হবে? এটা আমাদের এই বিভ্রান্তির কারণে হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী দুটো রাষ্ট্র তারা বন্ধু হওয়ার পরিবর্তে তারা একে অপরের শত্রু হচ্ছে। আজকের ফিলিস্তিন এবং ইসরায়েল, ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য তার বুকে বেড়ে ওঠা তার নিকটতম প্রতিবেশী ইসরায়েল সে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আর তার প্রতিবেশীগুলো ফিলিস্তিনের যে আশেপাশের প্রতিবেশীগুলো, তাদের দায়িত্ব ছিল মধ্যস্থতার ভূমিকা পালন করা, তাদের দায়িত্ব ছিল অসহায়দের পাশে দাঁড়ানো, মুসলিমের পাশে দাঁড়ানো, সে দায়িত্ব তারা পালন করছে না। এরকম ভাবে আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে এবং একান্তভাবে ব্যক্তিগত প্রেক্ষাপটে, পারিবারিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এই ছোট্ট একটা শব্দ, তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো, তুমি তোমার প্রতিবেশীর অধিকার আদায় করো, তুমি প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো, তুমি প্রতিবেশীর কাছে বাধা হয়েও না, এই সামান্য একটা উপদেশ যদি মানব জাতি ফলো করতে শুরু করে, অনুসরণ করতে শুরু করে, তাহলে গোটা দুনিয়ার বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। আমার মনে হয় জামায়াতে ইসলামী বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা অত্যন্ত উপযুক্ত এবং বাস্তব সিদ্ধান্ত। আমরা যদি বিষয়টিকে খেয়াল করি, আমাদের পরম প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো যে হেদায়েত, যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা পরস্পরের প্রতি খোঁজ খবর রাখি, তাদের প্রতি দায়িত্ব পালন করি, তাদের সহযোগী হই, তাদের প্রতি ভালোবাসা এবং প্রীতির সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি, তাহলে পৃথিবীর রূপ অন্যরকম হতে পারবে, আমাদের জীবন বদলে যেতে পারে। আমি সকলকে এ বিষয়টিকে ভাবার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।